নমস্কার। 2024 সেপ্টেম্বর বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য রাশি ভিত্তিক ফলাফল সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস সাইন স্করপিও, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কিরকম থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও, এবং যাদের লগ্ন বৃশ্চিক তাদের জন্য কিন্তু এই ভিডিও। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকবে বা এগেনস্টে থাকবে, সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহরা সঞ্চারে বা গোচরে এই সেপ্টেম্বর মাসে তাদের কি মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ জ্যোতিষশাস্ত্র মনে করে কোয়ালিটি অফ টাইম তৈরি হয় গ্রহদের অবস্থানের ভিত্তিতে, তাদের সঞ্চার বা মুভমেন্টের ভিত্তিতে। রাশিফল অর্থাৎ যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা বলতে পারি গোচর ফল। প্রথমেই যে দিকটা আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে ওঠে সেটা কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে। মঙ্গল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য মঙ্গল রাশি লগ্নের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। এই মঙ্গল থাকছে অষ্টমে পুরো মাসটাই, এবং এখানে মঙ্গল 6 সেপ্টেম্বর চলে আসছে আদ্রা নক্ষত্রে এবং 29 সেপ্টেম্বর চলে যাবে পুনর্বসু নক্ষত্রে। হেলথ সম্পর্কে দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কিন্তু এই রাশি লগ্নের অধিপতি কোথায় কিভাবে থাকছে, এছাড়া রাশি লগ্নের ওপর কোন ধরনের গ্রহের আসপেক্ট থাকছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি সপ্তমে থাকছে পুরো মাসটাই মৃগশিরা নক্ষত্রে, এবং রাশি লগ্নের চতুর্থ ঘরে 4th হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস। পঞ্চমে থাকছে রাহু এবং একাদশে থাকছে কেতু পুরো মাসটাই। রাশি লগ্নের সপ্তমপতি যেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের, সেই সপ্তমপতি শুক্র প্রথম 18টা দিন নিচ রাশিগত হয়ে একাদশে থাকছে, কেতু যুক্ত হচ্ছে, এবং 18 সেপ্টেম্বর শুক্র চলে আসছে তাদের দ্বাদশে বা 12th হাউসে, এবং সেটা শুক্রের সক্ষেত্রও বটে। রবি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। সেই রবি দশমের অধিপতি হয়ে দশমে থাকবে, দশমের অধিপতি হয়ে দশমে থাকছে প্রথম 16টা দিন 16 সেপ্টেম্বর পর্যন্ত, এবং 16 সেপ্টেম্বর রবি চলে আসবে তাদের একাদশে বা 11th হাউসে। কিন্তু প্রথম 16টা দিন দশমপতি হিসেবে রবি দশমে অবস্থান করে বিভিন্ন রকমের কিন্তু শুভ ফল দেবে। এছাড়া রয়েছে বুধও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অষ্টমের অধিপতি এবং একাদশের অধিপতি বুধ 4th সেপ্টেম্বর চলে আসছে তাদের দশম স্থানে। প্রথম 4টে দিন থাকছে নবমে এবং 4th সেপ্টেম্বর দশমে, এবং এই দশমে থাকছে 23rd সেপ্টেম্বর পর্যন্ত। তারপর বুধ 23শে সেপ্টেম্বর চলে আসবে একাদশপতি হিসেবে একাদশে। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের রেজাল্ট বা ফলাফল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন। শরীর স্বাস্থ্য বা হেলথ, যেটা আমি বললাম সপ্তমে থাকছে বৃহস্পতি পুরো মাস, এবং রাশি লগ্নের অধিপতি ষষ্ঠের অধিপতি মঙ্গল অষ্টমে থাকছে পুরো মাস। ফলে এই মাসে কিন্তু হেলথ নিয়ে খুব একটা পজিটিভ ইতিবাচক কথা বলার জায়গা নেই। হেলথ নিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। ছোটখাটো দুর্ঘটনা, ইনজুরি, রক্তপাত, সার্জারি ইত্যাদি সমস্ত কিছুর কিন্তু একটা সম্ভাবনা থাকছেই, এবং যেখানে কোনো আগের থেকে একটা প্রি অ্যারেঞ্জড হয়ে রয়েছে সার্জারির ক্ষেত্র, সেটা কিন্তু এই মাসে হবার সম্ভাবনা সর্বাধিক, এবং বিশেষ করে 6 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, এবং কোনো দূর যাত্রার ক্ষেত্রে বা কোনো ভ্রমণে বেরিয়েও কিন্তু ছোটখাটো হেলথের সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ তাদের সতর্ক থাকতে হবে, যাদের হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি
তাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু হেলথ নিয়ে এই মাসে সমস্যা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সুচিকিৎসা বা একটা যথাযথ প্রপার ট্রিটমেন্ট তারা এই মাসে অতি অবশ্যই পাবেন। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু এই মাসে আমরা বিশেষ করে বলবো, এই মাসের শেষ সপ্তাহটিতে বেশ শুভ দিক তৈরি হচ্ছে আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে। লাস্ট উইক অত্যন্ত ফেভারেবল থাকছে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ আয়ের ক্ষেত্রে একটা যোগাযোগের অসুবিধার কারণে বা বিভিন্ন কারণে আয় ভাবের ক্ষেত্রে বা যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিছুটা কিন্তু অসুবিধার জায়গা বা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। যতটা তারা চাইছিলেন, যেটা তাদের কাছে কাম্য ছিল, এক্সপেক্টেড ছিল, সেই জায়গাটা কিন্তু কিছুটা ঘাটতি থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ প্রবল শুরু হবে 3য় সপ্তাহ থেকে। বিভিন্ন কারণে ব্যয়ভাব প্রবল হবে। কোনো প্লেজার ট্রিপ, শর্ট ট্রিপ বা কোথাও কোথাও লাক্সারিয়াস কোনো আইটেম ক্রয় করা, কোনো বিশেষ কোনো ধরনের শৌখিন দ্রব্য ইত্যাদি ক্রয় করা ইত্যাদির কারণে বা প্লেজার, কমফর্ট ইত্যাদির, সেলফ কমফর্ট ইত্যাদির কারণে কিন্তু কোনো ইলেকট্রনিক্স আইটেম ক্রয় করা, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা চাপ বা বাহুল্য তাদের বৃদ্ধি পাবে। এছাড়া ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট বা হাজবেন্ড বা ওয়াইফের কারণে ব্যয়ভাবও কিন্তু এই মাসে 3য় সপ্তাহ থেকে কিছুটা বৃদ্ধি পাবে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু কিছুটা মনঃসংযোগের ঘাটতি থাকবে। তাদের কনসেন্ট্রেশন লেভেলে কোনো ঘাটতি থাকবে, মনঃসংযোগে ঘাটতি থাকবে, মনের মধ্যে একটা অস্থিরতা, চাঞ্চল্য ইত্যাদি বৃদ্ধি পাবে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গাইড বা মেন্টরের একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন। শিক্ষক শিক্ষয়িত্রীদের একটা সাপোর্ট তারা পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন বা তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ কিন্তু বিশেষ শুভ থাকছে। কিন্তু 3য়, 4র্থ সপ্তাহে অতটা তাদের মানসিক যে গঠন, মানসিক যে পরিকাঠামো বা মানসিক যে পরিস্থিতি তৈরি হবে, সেখানে কিন্তু একটা অস্থিরতা, রেস্টলেসনেস, ল্যাক অফ কনসেন্ট্রেশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই মাসে তৈরি হবে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সেই ধরনের ক্ষেত্রে একটা বিবাহের সিদ্ধান্ত নেবার ইচ্ছা এই মাসে প্রবল ভাবে দেখা যাচ্ছে। তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, রিলেশনশিপকে বিবাহে পরিণত করতে পারেন। আকস্মিক প্রেমের যোগও এই মাসে থাকছে। তবে এক্সিস্টিং প্রেমের ক্ষেত্রে কিছুটা গোলযোগ বা কিছুটা এক্সিস্টিং প্রেমের ক্ষেত্রে একটা গোলযোগের ক্ষেত্র তৈরি হবারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। মতভেদ, মতানৈক্য, একটা কোথাও কোথাও একটা ব্রেকআপ বা সাময়িকভাবে একটা বিচ্ছিন্নতা, একটা সাময়িক বিচ্ছিন্নতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কিন্তু এই মাসে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রী কোনো কারণে একটা আন্ডার প্রেসার, মেন্টাল প্রেসার, একটা ডিসকমফর্টের মধ্যে থাকতে পারেন। এ ব্যাপারে সতর্কতা প্রয়োজন। তবে যারা কোনো রকম ভাবে হাজবেন্ড বা ওয়াইফ কোনো দূর স্থানে রয়েছেন, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে বা দূরে রয়েছেন, হোম টাউন থেকে বা নিজস্ব ক্ষেত্র থেকে, জন্মস্থান থেকে দূরে রয়েছেন, সেখানে কিন্তু ততটা অসুবিধে থাকছে না। তবে 18 সেপ্টেম্বরের পর থেকে স্বামী বা স্ত্রীর ক্ষেত্র অনেক শুভ। হাজবেন্ড বা ওয়াইফের একটা সার্বিকভাবে শুভ ফল তারা পাবেন 18 সেপ্টেম্বরের পর থেকে। যারা আইনজীবী, আইনের পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে যথেষ্ট শুভ ফল তারা পাবেন। বিশেষ করে 4th সেপ্টেম্বর থেকে 23rd সেপ্টেম্বর বিভিন্নভাবে শুভ ফল পাবেন। আপনাদের ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক, মক্কেলদের সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্রে, কর্মজীবনে যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই তারা পাবেন। যারা
মেডিকেল প্রফেশনে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ কিন্তু তাদের জন্য বিশেষ শুভ। কিন্তু শেষ দুটি সপ্তাহে কোনো গোলযোগ, অপযশ, মানহানির ক্ষেত্রেও থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। কোন রকমের ওপরওয়ালার সঙ্গে বাদানুবাদ, কোথাও একটা ভিজিলেন্স জনিত সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, এই মাসের একদম শেষ যে 12-13টি দিন আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ। দূর দেশে কর্মপ্রাপ্তি, কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি ক্ষেত্রে কোনো সার্চ করছেন, অনুসন্ধান করছেন, এছাড়া যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের জন্য বলবো এই মাসের শেষ 12টা দিন বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে। যারা কোনোভাবে শিক্ষকতার সঙ্গে সংযুক্ত, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, এই মাসে নিশ্চিত রূপে শুভ ফল তারা পাবেন। কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু আরো বেশি করে তাদের জন্য শুভ। যোগাযোগের ক্ষেত্র শুভ, কলিগদের সঙ্গে সম্পর্ক শুভ, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক শুভ। লাস্ট এই মাসের শেষ 12টা দিন বিশেষ শুভ ফল তারা পাবেন। যারা কোনোভাবে সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যেখানেই ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের জন্য এ মাসের শেষ 12টা দিন শুভ। কিন্তু প্রথম দুটি সপ্তাহ বিভিন্নভাবে গোলযোগ তৈরি হতে পারে, আশাহত হতে পারেন। তাদের এক্সপেকটেশন গুলো কিছুটা, তাদের যেটা আশা বা এক্সপেকটেশন সেটা খানিকটা ফেল করতে পারে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা মনের একটা জায়গা, প্রস্তুতি কিন্তু আপনাদের তৈরি করে রাখা উচিত। যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে রয়েছেন, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা সংযুক্ত, ইন্স্যুরেন্সের জগতে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম, তাদের জন্য মোটামুটি এই মাসটা কিন্তু কম বেশি পুরোটাই শুভ। যদি তারা যোগাযোগের ক্ষেত্রটাকে কিছুটা ট্যাক্টফুলনেসের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রটিকে তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারেন, এই মাসটা কিন্তু পুরোটাই তারা শুভ ফল পাবেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে কিছু দুশ্চিন্তা, উদ্বেগ এই মাসে থাকছে। সন্তানের একটা অস্থিরতা, আকস্মিক কোনো ছোটখাটো হেলথ প্রবলেম হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সন্তানের ক্ষেত্র বেশ শুভই বলা যায়। বহু ক্ষেত্রে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, অর্থাৎ কোনো ল্যান্ডেড প্রপার্টি, স্থাবর সম্পত্তি, যেটাকে আমরা বলে থাকি অচল সম্পত্তি, এই ধরনের ইমুভেবল প্রপার্টিতে যারা ইনভেস্ট করতে চাইছেন, এই মাসে কিন্তু বেশ সতর্কতা প্রয়োজন। কারণ শুক্র, মঙ্গল এই দুটি গ্রহই কিন্তু খুব একটা ফেভারে থাকছে না। তবে এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক অনেক বেশি শুভ। তবে ডকুমেন্টস ইত্যাদি সব ভালো করে দেখে নেওয়া উচিত হবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অশান্তি থাকতে পারে, মায়ের স্বাস্থ্যহানি থাকতে পারে, ইমোশনাল মাইন্ডে একটা ডিপ্রেশন, মনোকষ্ট ইত্যাদি থাকতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এই মাসে। কিন্তু ক্রমশ পরবর্তী সময়ে গিয়ে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু এই মাসে আপনাদের একটা সম্পূর্ণ রূপে প্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে, বাস্তবতার মধ্যে দিয়ে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের প্রথম অ্যাটলিস্ট প্রথম 18টা-19টা দিন কিন্তু আপনাদের ফেভারে খুব একটা থাকবে না। কোনো ভুল বিনিয়োগ হয়ে যেতে পারে। একটা যাদের পার্টনারশিপের ব্যবসা রয়েছে, পার্টনারদের সঙ্গে অংশীদারির
ব্যবসায় অংশীদারদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, কিন্তু এই জায়গাটা ক্রমশ ইমপ্রুভ করবে এই মাসের 20 সেপ্টেম্বর থেকে। ক্রমশ সার্বিকভাবে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের কিন্তু 20 সেপ্টেম্বরের পর থেকে সময় ক্রমশ একটা পজিটিভ দিকে যাবে, শুভ দিকে যাবে, ইতিবাচক দিকে যাবে। সার্বিক ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষ অনুকূল থাকছে। সময়ের দাক্ষিণ্য পাবেন, সার্বিকভাবে ফেভার পাবেন, কিন্তু বহু ক্ষেত্রে একটা বিপরীত লিঙ্গের মানুষের কিছু ভুল প্ররোচনা, ভুল সাজেশন ইত্যাদির কারণে 3rd উইক এবং 4th উইক কিন্তু আপনাদের বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে সার্বিকভাবে যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের একটা চোখের সমস্যারও কিন্তু সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোন, তাদের সঙ্গে কিন্তু এই মাসের সম্পর্ক মোটামুটি বেশ শুভ বলা যায়, এবং যারা বয়সে বড় ভাই বোন, তাদের সাপোর্ট, সহযোগিতা কিন্তু এই মাসে আপনারা পেতে শুরু করবেন লাস্ট উইক থেকে। এই মাসের শেষ সপ্তাহটি বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, যাদের কোনো লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, এই মাস কিন্তু খুব একটা ফেভারে থাকছে না। সেটা ডিভোর্স সংক্রান্ত মামলা হতে পারে, অন্য যে কোনো রকমের মামলা মোকদ্দমা হতে পারে, সেটা কোনো ক্রিমিনাল কেস হতে পারে, বিভিন্ন রকমের যারা কোনো লিটিগেশনে রয়েছেন, এই মাসে কিন্তু যথেষ্ট সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। ভুল ভ্রান্তি হতে পারে, বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কেস বা নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িত হওয়া এই মাসে কিন্তু একেবারেই উচিত হবে না। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। কয়েকটি রং বা কালার, সেগুলো আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতো কাজ দেবে। সেখানে বিশেষ করে বলবো ঘিয়ে রং বা ক্রিম, যে কালার ঘিয়ে বা ক্রিম বা অফ হোয়াইট, এই রংটিকে ব্যবহার করতে পারেন। হালকা গোলাপি রংটিকে ব্যবহার করতে পারেন এবং হালকা হলুদ এই রংটিকে ব্যবহার করতে পারেন। এই 3টি রং কিন্তু বিশেষ ফেভার আপনাদের এনে দেবে। লাইট ইয়েলো, লাইট পিঙ্ক এবং ঘিয়ে বা ক্রিম, এই রংগুলো কিন্তু বিশেষ শুভ থাকছে এই মাসে আপনাদের জন্য। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে অবশ্যই ব্যবহার করুন। কয়েকটি ডেট বা তারিখও কিন্তু খুব ইভেন্টফুল হতে চলেছে এই মাসে আপনাদের জন্য। তার মধ্যে বিশেষ করে বলবো 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এই ডেটগুলো কিন্তু খুবই ইভেন্টফুল হতে চলেছে বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে মঙ্গল অষ্টমে থাকছে প্রথম 18টা দিন, শুক্র একাদশে নিচ রাশিগত হয়ে থাকছে, আর চতুর্থে তো বক্রগতির শনি থাকছে। ফলে উইথ ফুল প্র্যাকটিক্যালিটি এবং দূরদর্শিতা, বাস্তব বুদ্ধি এবং দূরদর্শিতার মাধ্যমে যদি নিজেদের চালনা করতে পারেন, এই মাসের 3য় সপ্তাহ থেকে সময় কিন্তু ক্রমশ আপনাদের পজিটিভ হবে এবং শুভ হবে। নমস্কার।